আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা অনেকেই উদ্যোক্তা হতে চান, কিন্তু আপনাদের কাছে ক্যাশ টাকা থাকে না। আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেন, ছাগলের খামার করে বছরে ২ লাখ টাকা লাভ, গরুর ফার্ম করে বছরে ১০ লাখ টাকা লাভ। বিভিন্ন ভিডিও দেখার পর আপনারা দেখেন যে ছাগলের খামার করতে বা গরুর খামার করতে প্রথমে আপনার ২ লাখ টাকার খাবার লাগে, ঘর লাগে, বিভিন্ন ভ্যাকসিন সম্পর্কে জানতে হয়। সর্বশেষ হিসাব করে দেখা যায় যে মোটামুটি ৫-১০ লাখ টাকার একটা ফিগার দাঁড়িয়ে যায়। এরপর আপনারা আবার সবাই হতাশ হয়ে যান, কারণ আপনাদের এত বেশি টাকা নাই। আসলে কি গরু খামার করতে ১০ লাখ টাকা লাগে? ছাগলের ফার্ম করতে ২ লাখ টাকা লাগে? হাঁসের খামার করতে ৩ লাখ টাকা লাগে? আজকে আপনাদেরকে আমি এমন একজন লোকের সাথে পরিচয় করিয়ে দিব, যিনি ১৭ বছর যাবৎ ছাগল পালন করছেন। ছাগল পালনে আসলে কি বছরে ২ লাখ টাকা ৫ লাখ টাকা লাভ হয় কিনা, একজন প্রান্তিক খামারের কাছ থেকে আপনাদের সামনে বিষয়টি আমি তুলে ধরতে চাই। চলুন, আমার পাশেই এই যে একজন ভদ্রলোক বসে আছেন, ওনার এখানে বেশ কিছু ছাগল আছে। উনি প্রায় ১৭ বছর যাবৎ ছাগল পালন করছেন। ওনার কাছ থেকে আমরা সার্বিক বিষয়টা জেনে নিই। ভাই, কেমন আছেন? শরীরটা ভালো আপনার? আচ্ছা, আপনি তো অনেকদিন যাবৎ এখানে আপনাকে দেখতে পাচ্ছি। আপনি আসলে মূলত কি করেন এখানে? এখানে আমি ছাগলের পালি। ছাগল পালেন? আচ্ছা, আপনার এই ছাগল পালন করতে কি আপনার কোনো ঘর দেওয়া লাগছে? ঘর আমার ঘর উড়া আছে, এই ঘর একবার পাশে দিয়া থুই দিই সুরের নাগা ডাকাতের নাগা হুম, নাইন অত্যাচারের নাগা থুই ওই একবার কুড়া থুসি হেনতে নিয়ে গিয়া পরে আমি মাঠে আসি। হুম। মাঠে মাসে ররে এই বাতরে গিয়ে রাখি। বাতরে গিয়া তারপরে কাঠের ডাল আছে, আমের ডাল আছে, ওই ওইতে ডাল ডাল আছে, ওইতে টুয়াইতে মেঘ বৃষ্টির সাথে হুম। সময় খাওয়াই যায় না, আচ্ছা, ছাগল বাইরে যায় না। আচ্ছা, ওই ঘরটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে? ওই গড্ডা তোর কথা তো ওই ঈদের ঘর দিয়েছিলাম সুরের লেগে নিছি। আচ্ছা, ওদের যে ওই গড্ডা ধরো 2 লাখ টাকা খরচেছে। প্রায় ২ লাখ টাকার মতো আপনার খরচ হয়েছে। ওতে পেলেন, ওনার একটি মূল্যবান কথা বলেছেন। তা হলো, উনি নিজে যে ঘরটিতে থাকেন সেই ঘরটি উনি তৈরি করেছেন ২ লাখ টাকা দিয়ে। আর এই ঘরেরই একটি পাশে উনি এই ছাগলগুলোকে উনি প্রতিপালন করেন। তার মানে আপনার কিন্তু খুব বেশি টাকা যে লাগতেছে, বিষয়টা এরকম না। থাকার ঘরেরও এক কোণে বা এক পাশে আপনারা এই ছাগলগুলো রাখার ব্যবস্থা করতে পারেন। না, আচ্ছা, আপনার যে নিজের ঘরে যে ছাগলের নিজের ঘরে এক কোণে যে ছাগল রাখতেছেন, এদিকে আপনার কোনো দুর্গন্ধ টন্ধ হয় না? কোনো অসুবিধা হয় না? অবশ্যই দুর্গন্ধ হয়। তাহলে ওটা আমি যে মুসুর টাঙ্গাই টাঙ্গাই ওই একটা সাইডে গন্ধ করলে ওটা কী করবো, সুরের যন্ত্রণায় ওই আমি ওকে ঘরে রেখে দিচ্ছি। আচ্ছা, আপনি যদি এটা ঘর থেকে একটু আলাদা করেন, ধরেন অন্য একটা ঘর বানাইতে চান ১০টা ছাগল রাখার জন্য, হুম, আপনার একদম নতুন যারা আছে, হুম। এরকম একটা ঘর বানাইতে আপনার কয় টাকা লাগবে? 20 থেকে 30 হাজার। ২০,000 থেকে ৩০,000 টাকা লাগবে মাত্র। না, আচ্ছা হাবিব ভাই, আপনি তো শুরুতে একটা ছাগল নিয়ে শুরু করছিলেন। জি। আচ্ছা, এখন মনে করেন কেউ যদি কোনো নতুন খামারি বা নতুন কোনো উদ্যোক্তা কেউ যদি একটা ছাগলের খামার করতে চায়, হুম। তাহলে সে প্রথমে কয়টা ছাগল নিয়ে শুরু করলে ভালো? একটা ছাগল, না ৫টা, না ১০টা? আপনার তো একটা লম্বা সময়ের অভিজ্ঞতা, ১৭ বছর একটা অভিজ্ঞতা আছে। আপনার এই অভিজ্ঞতা থেকে তাদের উদ্দেশ্যে বলেন। তো ছাগল কিনলে তো বড় ছাগল কিনলে মানে এক 3 হাজার 6 মাস 3 মাস পরে আপনি ওটা ভরে যাবো গা, বাচ্চা দিব। 5টা ছাগল ইয়ে করতেন যান, 6টা করলে করতে পারেন, 7টা করে রাখেন, 10টা করে রাখেন, এটি নিয়ে করতে পারেন। আচ্ছা, ওদিকে বাচ্চা 3টা করে দেয় যদি বউ ছাগল বাচ্চা হবো, আর 3টা করে দেয় তাহলে তার ডাবল হয়ে যাবো গা। আমরা ইউটিউবে এবং আরো বিভিন্ন জায়গায় দেখি যে একজন লোক বা একজন উদ্যোক্তা ১০০ ছাগল নিয়ে একটা খামার শুরু করছে। পরে বছর না যাইতেই তার খামারে বিভিন্ন ধরনের রোগ বালাই আইসা একদম খামার একদম সাবার হয়ে গেল। তো এই রোগগুলা সম্পর্কে আপনি একটু বলেন। এটা এত ছাগল নাকি আর কাশে, নাক দিয়ে পেটা পড়ে, এরপরে খুব কাশে কাশিয়া বাড়ানো জায়গা আদা সেই পারে, সেই পারে এই ধান কিছু খায় খায় সেই পারে ওন থেকে অসুখ উইয়া সেই পারে এইগুলা দেখা যায়। পরে ওই কি একটা রোগ আসে, মুড়ি মরে না, এটা হাড় হুম। দিয়ে কাটলে মেরে যায়। তাহলে ওটা একজন লোক বা একজন নতুন লোক প্রথমেই ১০০ ছাগল নিয়ে একটা খামার তৈরি করা ঠিক না আপনার ঠিক কাছে? ঠিক না, ঠিক না। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনতে পেলেন। আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, আমরা নতুনদের জন্য আজকের ভিডিওটি মূলত নিয়ে আসছি। তারা ১০০ ছাগল নিয়ে বা আরও বড় ধরনের কোনো সংখ্যা নিয়ে ছাগল প্রথমে শুরু করবেন না। ওনার কাছ থেকে কথা শুনে যা বুঝতে পারলাম, যে প্রথম অবস্থাতেই যাদের কোনো অভিজ্ঞতা নাই, যারা একদম নতুন শুরু করতে চাচ্ছেন, তারা ১০০ বা ২০০ এরকম বড় পরিসরে শুরু করবেন না। প্রথম অবস্থায় আপনাদের ৫টা বা ১০টা হলেই ভালো হয়। এবং পাশাপাশি উনি বেশ কিছু রোগবালাইয়ের কথা বলেছেন, যে ছাগলের সবসময় এই কাশি লাগে, ছেড় পারে, ঠান্ডা লাগে। তো এই ঠান্ডা জাতীয় মূলত সমস্যাটা আসে পিপিআই রোগ থেকে। আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর যদি পিপিআই টিকাটা বা ভ্যাকসিনটা দিয়ে দেন,
তাহলে আপনাদের জন্য ছাগল পালনটা খুব সহজ হবে। আপনি ছাগলের কি এভাবে খাওয়াইতেছেন? জি এরকম এই মাঠে ছেড়ে দেন? হ্যাঁ। এতে কি আপনার সবসময় এখানে থাকা লাগে না? তাই লাগে মানে এটা কুত্তা আছে, হুম পরে মাঝে খারাপ লাগা, হুম। অনেক খারাপ লেগা, এই না না থাকলে বিপদ হয়, কুত্তা ধরে ধরে না থাকলে। আপনি কি সবসময় এরকম মাঠে ছেড়ে খাওয়ান নাকি নিজেও বাজার থেকে কোনো খাবার কিনে এনে খাওয়ান? মাঝে সবসময় নিয়ে আবার সেটা যে গাভী বাচ্চা দুধ দেয় ওটা বসিও সেটা যেটা আমি খাওয়াই তো দৈনিক আপনার কত টাকা খরচ হয় আপনি বলতে পারবেন এগুলোর বাইরে থেকে বাজার থেকে খাদ্য কিনে খাওয়াইতে? আর এই 50 কেজি 2 কেজি করে আনি 2-3 দিন চলে। 2-3 দিন চলে। তো এখন তো এরকম মাঠঘাট সব খালি আছে, এই জন্য আপনি এখন এখানে নিয়ে আসতে পারতেন। যখন এগুলো থাকবে না তখন এই ছাগলগুলোর আপনি কিভাবে খাওয়াবেন? ওই সেটা বসিয়ানো, গাছের পাতা আছে, কাঠের পাতা আছে, ওই পাহাড় আছে, বড় বড় পাহাড় কাছার আছে, ওই নিয়ে নিয়ে ধরে দিন ফালি নিয়ে ফালি। আর রোয়া রুই হারে আবার জন্য সার জন্য কাজে লেগে যায়। পুরো ওই পাহাড় আছে, ফিশারি পাথর আছে, ওটি নিয়ে এনে ধরে হাতে ধরে ধরে নিয়ে ফালি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনতে পেলেন যে এখন উনি এগুলোকে মাঠে ছেড়ে খাওয়াচ্ছেন। যখন এই মাঠ থাকবে না তখন উনি ওদের এই ছাগলগুলোকে কাঁঠালের পাতা বা বিভিন্ন ফিশারির পাড় থেকে উনি ঘাস টাস কেটে নিয়ে খাওয়াবেন। ওনার খরচটা কিন্তু খুব বেশি নয়। ওনার এখানে 50 টাকার খাবার কিনলে উনি 3 দিন এখানে এই ছাগলগুলোকে খাওয়াইতে পারে। যে এখন বর্তমানে আপনার কয়টা ছাগল আছে? মোটামুটি 5টা ছাগল আছে আমার না। 5টা আছে ছাগল। হুম। 5টা কি এখানেই? সবগুলো এখানেই আপনি নিজে দেখতেছেন? নিজে দেখি এখানে। আচ্ছা আসেন তো দেখি আপনার এই ছাগলটা এখানে যাই। আপনার- এটা তো আপনার ছাগল তাই না? জি দেখতে বেশ সুন্দর, নাদুস সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ এগুলো কি আপনারই? হ্যাঁ ওটা আমার। সেই যে প্রথম যে একটা ছাগল কিনছিলেন ওই ছাগলের জাত এটা না? হ্যাঁ এই পাঁচটা মুরগি ওই এটা হলো ব্ল্যাক বেঙ্গলের একটা জাত। হ্যাঁ তাহলে এই 2 বছরে কি এটার কোনো অসুখ বিসুখ হয় নাই? না অসুখ বিসুখ হয় নাই না? আচ্ছা এই ছাগলটা এখন তাহলে বাজার দর কত আছে আপনি মনে করতেছেন? 20,000 টাকা আছে। 20,000 টাকা। 2 বছরে এই ছাগলটার দাম হলো 20,000 টাকা। এটার পিছনে আপনার খরচ হয়েছে কয় টাকা? খরচ এই 2-3 হাজার টাকা খরচ 2 থেকে 3,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ, খুব ভালো বুঝতে পারলাম। আপনার ছাগলটা বেশ নাদুস নুদুস, দেখতে খুব সুন্দর। দর্শকবৃন্দ, আপনারা শুনতে পেলেন উনি বললো যে এই ছাগলটার পিছনে ওনার 2 থেকে 3,000 টাকা খরচ হয়েছে। আমি আপনাদেরকে বলি 3,000 টাকা খরচ হওয়ার একমাত্র কারণ হলো উনি এই ছাগলগুলাকে মূলত মাঠে ছেড়ে ছেড়ে খাওয়ান, মাঠে চড়ে এগুলা খায় আর দিন শেষে মাত্র শুধু বসে খাওয়ায়। এই জন্য ওনার খরচটা খুবই অল্প হয়েছে। খরচ 2,000 টাকা বা 3,000 টাকা হওয়ার পরেও ছাগলের বাড়ন্তের কিন্তু কোনো কমতি নেই। আপনারা দেখেন আমার কাছেও দেখতে ছাগলটিকে বেশ নাদুস নদুস মনে হচ্ছে। দেখা যাচ্ছে এটার দাম 20,000 টাকা বা তার চেয়ে বেশি আছে বর্তমান বাজার মূল্যে। আপনারাও দেখুন যে মাঠঘাট খালি আছে, আপনার ছাগল আইনে এখানে সব আপনি একদম মাঠে ছাড়িয়ে দিচ্ছেন, এগুলো খাইতেছে। হ্যাঁ, যখন এখানে খেত লাগাই ফেলবো তখন আপনি এগুলোর কি খাওয়াবেন? এগুলা একটা বেড়া দিয়া, হ্যাঁ যা বেড়া দিয়া কইরা গাছ গাছে নেবো সার মার দিয়ে ওইখানে খাওয়া সব। দর্শকবৃন্দ, আপনার বুঝতে পারলেন এখানে উনি এখন তো মাঠঘাট আছে এই জন্য এখানে উনি ছেড়ে খাওয়াচ্ছে। যখন মাঠ থাকবে না তখন উনি একটা আবদ্ধ একটা জায়গায় উনি একটা বেড়া দিবে, বেড়া দিয়ে ওখানে কিছু ঘাসের বীজ বপন করবেন ও সেখান থেকে যে ঘাসগুলো হবে এই ঘাসগুলি উনি ছাগলকে কেটে নিয়ে খাওয়াতে পারবেন। আপনারা যারা চাকরি করতেছেন বা নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, পাশাপাশি একটা ব্যবসা আছে, চাইলে আপনারাও ঠিক এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। উনি তো এরকম খোলা মাঠ পেয়েছে তাই এখানে মাঠে চড়ে ছাগলকে খাওয়াচ্ছে, কিন্তু যারা খোলা মাঠ পাবেন না তারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করতে পারেন। আমরা পরবর্তীতে আবদ্ধ পদ্ধতিতে কিভাবে ছাগল পালন করতে হয় তার একটি প্রতিবেদন নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে একজন প্রান্তিক খামারির কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে পারলাম। আপনারা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা আজকে আমি যে ভিডিওটি তৈরি করেছি একদম নতুনদের জন্যে আমার এই প্রতিবেদনটি রইল। আপনারা শুরুতেই 100 বা 200 অত বড় পরিসরে শুরু করবেন না। আপনারা প্রথমেই 5টি বা 10টি ছাগল নিয়ে শুরু করতে পারেন। আপনারা এই 5টি বা 10টি ছাগল আপনার ঘরের পাশেই, ঘরের কাছাকাছি কোনো জায়গাতে আপনারা রাখতে পারবেন খুব সহজেই। এটার জন্য আলাদা করে ঘর বানানোর কোনো প্রয়োজন নেই। আর আপনি যদি মনে করেন যে আপনার এখান থেকে দুর্গন্ধ হতে পারে বা কোনো অসুবিধা হয়, তখন আপনি ঘরের পাশেই একটি 20 থেকে 30,000 টাকাতেই একটি সুন্দর একটি ঘর তৈরি করতে পারেন, যেখানে আপনি 10 থেকে 12টি ছাগল অনায়াসে রাখতে পারবেন। পাশাপাশি খাবারের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টি হলো যখন এরকম খোলা মাঠ থাকবে তখন আপনারা এগুলোকে
খোলা মাঠে ছেড়ে দিয়ে লালন পালন করতে পারেন, পাশাপাশি অল্প কিছু ভুসি খাওয়াতে পারেন। আর যাদের এরকম খোলা মাঠের ব্যবস্থা নেই, তারা আবদ্ধ অবস্থাতেও ছাগলগুলা প্রতিপালন করতে পারেন। আপনি দেখেন, আমরা এই ভদ্রলোকের যে ছাগলগুলো দেখলাম, যিনি খোলা মাঠে ছেড়ে ছাগলগুলো পালন করছেন, তার ছাগলগুলার কিন্তু গ্রোথ কিন্তু কোনো কমতি নেই। তার এই খোলা মাঠে খাওয়ানোর জন্য যে তার গ্রোথ কমতি হয়ে যাবে, বিষয়টা এরকম না। আপনার ছাগলের গ্রোথ ঠিক থাকবে। পাশাপাশি এদের রোগবালাই সম্পর্কে আপনাকে একটু সচেতন থাকতে হবে। এদের প্রধান শত্রু হলো ঠান্ডা জাতীয় রোগ। এই ঠান্ডার জন্য আপনাদেরকে নির্দিষ্ট সময় পর পর পিপিআই ভ্যাকসিনটা নিশ্চিত করতে হবে। আমরা অন্য কোনো দিন আবদ্ধ অবস্থায় কীভাবে ছাগলের খামার তৈরি করতে পারেন সেই বিষয় নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। আপনারা ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন যে ছাগল পালন করে বছরে 1 লাখ টাকা লাভ, বছরে 5 লাখ টাকা লাভ, 6 মাসে 6 লাখ টাকা লাভ, 10 লাখ টাকা লাভ। আসলে এর কতটুকু ভিত্তি আছে বা এটা কতটুকু বাস্তব সম্মত, এই বিষয়গুলি আমরা একদম প্রান্তিক খামারিদের সাথে সাক্ষাৎ করে আপনাদের সামনে তুলে ধরব। যেরকম আজকে একটি প্রতিবেদন আপনাদেরকে তুলে ধরলাম, ঠিক এরকমভাবে সামনের দিনগুলিতেও আমরা এরকম প্রান্তিক খামারির কাছে যেয়ে আপনাদের সাথে বিষয়গুলি শেয়ার করব। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা জানা অজানার পাশে থাকবেন, ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।